বিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে এরকম দলের পরও আমার নেই। কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব, এটা আমি আজকে বলে দিলাম। আপনি কটা লোক নিয়ে আসবেন কলকাতা অচল করবেন? বিজেপি, সিপিএম, কংগ্রেস কলকাতা অচল করতে পারে না। আর আপনার পেছনে কজন আছে? মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়েদের ভুলভালিয়ে নিয়ে চলে আসবেন। আপনার পেছনে কজন আছে যে কলকাতা অচল করবে? যদি সত্যিকারের মানুষ হন তাহলে ওনার উচিত রিজাইন দেওয়া, সম্মানের সঙ্গে বাড়িতে গিয়ে নামাজ রোজা এগুলো করা। আমি অন্তত পক্ষে একজন সংখ্যালঘু শিক্ষক হিসাবে ওনাকে এটাই বলছি। সংখ্যালঘুরা কবে বুঝবে আপনাদের বাচ্চাদের দুটো খেতে দেবে না মিড ডে মিল? তাহলে আপনারা তবুও ভোট দিয়ে যাবেন। তার কারণে একটা বিজেপি জুজু অন্যান্য রাজ্যে এইসব ঘটছে। এই জন্য বললাম শ্রমিক ভট্টাচার্যের সবচেয়ে সুন্দর সহজ একটা স্কোপ যে সংখ্যালঘুদের পাশে থেকে তাদেরকে বলা এই জিনিসটা যেটাই ঘটুক না কেন পশ্চিমবঙ্গে আমি ঘটতে দেবো না। তাহলে মনে করবেন 10 থেকে 15% শিক্ষিত সংখ্যালঘুদের ভোট চলে আসছে বিজেপিতে, এবং তারা যদি সম্মান পায় তাহলে হবে। আরেকটা কথা, 140টা কনস্টিটিউয়েন্সিতে মুসলিম সম্প্রদায় কিন্তু করে দেয়, মানে ভোটে ভাগ্য নির্ধারণ করে দেয়। সেখানে মুসলিমদের যদি এমএলএ পদ দেয় ছাঁটিয়ে ভোট পাবে সব। এবং যদি এটা কথা দিয়ে থাকে যে আমি কয়েকজনকে মন্ত্রী করব, কয়েকজনকে এই করবো, কথা বলতেই বলে কামাল হোসেন বা আমি কোনো রাজনীতির মধ্যে নেই। অনেকে ভাবতে পারে আমি হয়তো পরিচিত মুখ, আমি হয়তো না, আমি ওসব রাজনীতির মধ্যে নেই। যে তাহলে কিন্তু একেবারে সংখ্যালঘু ভোট ধস নামবেই, আমি বলে দিলাম। তারা শুধু স্বস্তি নিঃশ্বাস করছে কে আমাদের প্ল্যাটফর্মটা দেবে। সিপিএম দিতে পারবে না, আইএসএফ দিতে পারবে না, কংগ্রেস তো পারবেই না। তাহলে পারলে বিজেপি পারবে। কিন্তু বিজেপির এই স্ট্র্যাটেজি যদি চেঞ্জ হয় যে আমি হিন্দু ভোটে জিতবো, মুসলমান ভোট দরকার নেই, এতে জিততে পারবে না। কোনো দিনের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। রাজ্য থেকে ছেলেমেয়েরা তো আমার কাছে আসে, হিন্দু ছেলেমেয়েরা, তারা বলছে এটা সহ্য করতে পারছি না, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি। এসব কি কথা? তাহলে সবকা সাথ সবকা বিকাশ মোদিজি বলছেন, পশ্চিমবঙ্গে করে একটু শুরু করে দেখাক না। ভোট দেখবেন কি হারে ভোট দিচ্ছে বিজেপিকে। স্যার, আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত যে বিজেপি রাজ্য সভাপতি, উনি বার্তা দিলেন যে বিজেপি হিন্দুদের দল হলেও মুসলিম বিরোধী কোনো মতেই নয়, অতএব মুসলিমদের হাতে কলম ধরাবেন, এমনটাই তিনি বললেন। কি বুঝতে পারছেন 2026-এ কি তাহলে সংখ্যালঘু ভোট যাবে বিজেপিকে? সিপিএম একই কথা বলেছিল, তারা লাঠিয়াল হয়ে গেল। তৃণমূল একই কথা বলেছিল, তৃণমূল লাঠিয়াল হয়ে গেল। এই কলম পেন ধরান লাঠি বন্দুকের এই কথাটা প্রথম আমার ছিল যে আপনারা লাঠিয়াল আর কত বছর হবেন? নিজের সন্তানদের লেখাপড়া শেখান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আর নিজেরা চাষবাস করুন, দোকানদারি করুন, ভোটের সময় ভোট দিতে যাবেন। যদি এরা নিস্তেজ থাকে, তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে গুন্ডাগিরি করে ভোট ক্যাপচার করতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে শ্রমিকদা যেটা বলেছেন সভাপতি হয়ে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু শ্রমিকদাকে তো তাদের মেসেজ দিতে হবে যে সবকা সাথ সবকা বিকাশ, হিন্দু মুসলিম ভাই ভাই। কারণ এখানে সংখ্যালঘু ভোট না হলে হিন্দু ভোটের উপরে জিততে পারবেন, হিন্দু ভোট ভাগ হয়ে যাবে। কিন্তু সংখ্যালঘু ভোট প্রায় 33%, একদম এক কাট্টা হয়ে আছে। তারা বিজেপি জুজু, বিজেপির ভয়, সেইটা শ্রমিক তাকে কেন্দ্রকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে কেউ সংখ্যালঘুদের কোনো বাজে কথা, কটু কথা বলবে না, কোনো বিদ্বেষমূলক ভাষণ সংখ্যালঘুদের দেবেন না। এইটা যদি বলে থাকেন, এইটা যদি করে থাকেন, এবং সংখ্যালঘুদের যদি বিভিন্ন ভাবে উনি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, সংখ্যালঘুরা স্বস্তি নিঃশ্বাস ফেলবে যে এইবার একটা প্ল্যাটফর্ম পেলাম। বিজেপি ফিজেপি ওসব জুজু দেখিয়েছে, সেইটা যদি পশ্চিমবঙ্গের বিজেপি যদি সান্ত্বনা দেয়, এখানে আমরা যতদিন থাকবো সংখ্যালঘু কোনো হেনস্থা হতে দেবো না।